মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, এমত অবস্থায় পয়গম্বরের মুখ থেকে হঠাৎ করে মসজিদে নববী থেকে আওয়াজ আসলো, ইজলিস। কি আসলো? ইজলিস শব্দের অর্থ হলো বসক। ইজলিস মানে কি? ইংরেজিতে যেমন বসার একটা ইংরেজি আছে, আছে না নাই? ইংরেজিতে যেমন বলে প্লিজ সিট ডাউন, প্লিজ বসেন। যখন দাঁড়াইতে বলবে ইউ স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যান, তুমি দাঁড়িয়ে যাও। তেমনি আরবিতে একটা শব্দ আছে ইজলিস মানে বসে পড়েন। আর একটা শব্দ আছে যদি কাউকে দাঁড়াইতে বলে ওম 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 মানে কি? দাঁড়িয়ে যাও। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের মুখ থেকে হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে আওয়াজ আসতেছে ইজলিস। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কানে যখন ইজলিস শব্দটা চলে আসলো, এবার আপনারা আমাকে জবাব দেন, আব্দুল্লাহ বিন মাসউদ মসজিদে নববীর ভিতরে না বাহিরে? কোথায় বলেন? মসজিদে নববীর বাহিরে। ইজলিস শব্দটা যখন শুনছে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দাঁড়ায় থাকতে ইজলিস শব্দটা শুনলেন, সঙ্গে সঙ্গে ওখানেই বসে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল আমরু ফাওকাল আদব। এই জন্যই তো বলি, এই জন্য তো আল্লাহর ওলিরা বলেছিলেন আদবে হয় আউলিয়া, বেআদবে দেউলিয়া। কথা কোন ঠিক না ঠিক? আদব রক্ষা করলে আউলিয়া, আর বেয়াদবি করলে দেউলিয়া হবে। কি হবে? দেউলিয়া হবে। আল্লাহর পয়গম্বর ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম শুনলেন। শোনার পরে পয়গম্বর ওয়াজ শেষ করার পরে যখন সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হলেন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন। এসে দেখে একটা জায়গার মধ্যে পয়গম্বরের একজন প্রিয় সাহাবী ওখানে বসা আছে, যেই প্রিয় সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ। আল্লাহর পয়গম্বর রহমতের নবী আব্দুল্লাহ বিন মাসউদ কে ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ বিন মাসউদ, ওইখানে তুমি কেন বসা আছো রে বাবা? কারণটা কি? তুমি কি মসজিদে নববীতে যাও নাই? আব্দুল্লাহ বিন মাসউদ ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার ওয়াজ শোনার জন্য, আমি আপনার মুখে আপনার জবানে বরকতি কথাগুলো শোনার জন্য আমি আমার বাড়ির সংসারের কাজগুলো থেকে পরহেজ রেখে তারপরে মসজিদে নববীর দিকে আমি যাইতেছিলাম আপনার কথা শোনার জন্য। আমি যখন এই জায়গা পর্যন্ত আসছি, হঠাৎ করে আপনার মুখ থেকে আওয়াজ আসলো ইজলিস, বসে পড়ো। সঙ্গে সঙ্গে আপনার কথা শোনার জন্য, আপনার কথাটাকে মানার জন্য, আদব রক্ষা করার জন্য হুজুর গো মসজিদে নববীতে না যাইয়া এখানেই আমি আল্লাহর নগণ্য বান্দা আব্দুল্লাহ বিন মাসউদ এখানে বসে আছি। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ বিন মাসউদ, আমি তো তোমাকে বসতে বলি নাই। সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ বিন মাসউদ, আমি তো তোমাকে বসতে বলি নাই। আব্দুল্লাহ বিন মাসউদ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি জানি না আপনি কাকে বসতে বলেছিলেন। পয়গম্বর বললেন, একজন সাহাবী, তাকে লক্ষ্য করে, মসজিদের ভিতরের একজন মুসল্লিকে লক্ষ্য করে আমি বসতে বলেছিলাম। আব্দুল্লাহ বিন মাসউদ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি কাকে বসতে বলেছেন না বলেছেন আমি জানি না গো পয়গম্বর, তবে আমার কানে যখন এসেছে আমার কানে যখন এসেছে বসো, সঙ্গে সঙ্গে আমি এক কদম অগ্রসর হই নাই, আর এক কদম আমি পিছু পা হই নাই, ওইখানেই আদব রক্ষার জন্য বসে পড়েছি। এই ছিল সাহাবায়ে কেরামদের আদব। জোরে কোন মারহাবা।
সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত। জোরে কোন মারহাবা।